সোমবার জাতির উদ্দেশ্যে ভাষণে ৩ সেনাবাহিনীর অকুণ্ঠ প্রশংসা শোনা গিয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কণ্ঠে। দেশের বীর জওয়ানরা কিভাবে পাকিস্তানের যাবতীয় হামলার প্রতিরোধ করে ভারতের মাটি অক্ষত রেখেছে, দেশের জনসাধারণের নিরাপত্তা দিয়েছে, তার বিস্তারিত বিবরণ শোনা গিয়েছিল প্রধানমন্ত্রীর মুখে। রাত পার হতেই প্রধানমন্ত্রী এবার স্বয়ং উপস্থিত হলেন বায়ুসেনা জওয়ানদের মধ্যে। পূর্ব কোনো ঘোষণা ছাড়াই পাঞ্জাবের আদমপুরে বায়ুসেনার ঘাঁটিতে উপস্থিত হন নরেন্দ্র মোদী। S-400 এয়ার বেসড সিস্টেম MiG-29 এর সামনে দাঁড়িয়ে কথা বলেন সেনা জওয়ানদের সঙ্গে। ভারত মাতা কি জয় ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে সেনা ঘাঁটি। भारत माता की, भारत माता की, भारत माता की, এরপর এক্স হ্যান্ডেলে জওয়ানদের সঙ্গে নিজের ছবি পোস্ট করেন নরেন্দ্র মোদী। তিনি লেখেন, মঙ্গলবার সকালে আদমপুরের বায়ুসেনা ঘাঁটিতে গিয়েছিলাম, আমাদের বীর জওয়ানদের সঙ্গে দেখা করলাম। সেনাবাহিনীর প্রতি গোটা দেশ কৃতজ্ঞ। आतंक के विरुद्ध भारत की लक्ष्मण रेखा अब एकदम स्पष्ट है। अब फिर कोई टेरर अटैक हुआ तो भारत जवाब देगा, पक्का जवाब देगा। ये हमने सर्जिकल स्ट्राइक के समय देखा है, एयर स्ट्राइक के समय देखा है, और अब तो ऑपरेशन सिंदूर भारत का न्यू नॉर्मल है। और जैसा मैंने कल भी कहा, भारत ने अब 3 सूत्र तय कर दिए हैं। पहला, भारत पर आतंकी हमला हुआ, हम अपने तरीके से, अपनी शर्तों पर, अपने समय पर जवाब देंगे। আদমপুর বায়ুসেনা ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছিল পাকিস্তানের সেনা। S-400 প্রতিরক্ষা ব্যবস্থার সাহায্যে সে হামলা রুখে দেয় জওয়ানরা। পাঞ্জাবের আরও কয়েকটি বায়ুসেনা ঘাঁটিতেও হামলা রুখে দেয় বায়ুসেনা। অনেকেই মনে করছেন, প্রধানমন্ত্রীর এই ঝটিকা সফরে সেনাবাহিনীর মনোবল এবং আত্মবিশ্বাস অনেকটাই বাড়বে। আগামী দিনে কঠিন পরিস্থিতি সামলাতে সহায় হবে। নিউজ টাইম।